বাঙালি পাবলিক জীবনে তো নামাজ পড়ে না, জুমার দিন নামাজ পড়ে, নামাজ পড়ে আবার হুজুর মানুষেরই ভুল ধরে, হুজুরের ভুল ধরে। ও জীবনে মাদ্রাসার বারান্দায় যায় না, হুজুরের ভুল ধরে। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না এটা নিয়ে ওনার মাথা ব্যথা, অথচ ওনার তাশাহুদি সহি শুদ্ধ নাই, মানে তাশাহুদ পুরাটাই পারেও না। নামাজের কেরাত যে দু চারটা পারে ওগুলোও সহি শুদ্ধ নাই। উনি নামাজের ভেতরে কেরাত পড়তে হবে কি হবে না, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না এটা নিয়ে ওনার পেরেশান। আরে আপনি সূরা ফাতিহাটাকে সহি শুদ্ধ করে শিখেন না, আপনি ৬-৭টা সূরা, আপনি ৬-৭টা সূরা বা ৪টা সূরা অন্তত আপনি সহি শুদ্ধ করে শিখেন, এরপরে মাসলায় আইসেন। এখন নামাজের মধ্যে সূরা ফাতিহা আমি ইমামের সাথে পড়লে পড়বো কি পড়বো না, হুজুর জবাব দেন এইটা করেন ওইটা করেন। আরে ভাই আপনি তো সহি শুদ্ধ করে পারেনই না, পড়বেন আর কি। এই জন্য ইখতিলাফি বিষয় নিয়ে আমরা মাতামাতি না করি, ইখতিলাফি বিষয় নিয়ে মাতামাতি না করি। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটা আমল করেন, আমার কাছে যেটা ভালো লাগে আমি ওইটা আমল করি। কথা বুঝেন নাই? আমার কাছে যেটা ভালো মনে হইতেছে, আমার মনে হইতেছে যে এটা সহি, এটা অনেক কয়টা হাদিস দ্বারা প্রমাণিত, আমি আমল করতেছি। আপনার কাছে এটা ভালো লাগে না, আপনার যেটা ভালো লাগে আপনার সহি হাদিস দ্বারা যদি ওইটা বলে তো আপনি ওইটা আমল করেন। আপনি আমার বাধা দাও আর কি, আপনি আমার ছোট করার কে বলেন। অনেক মানুষ এমন আছে যে মানুষগুলা নিজেকে বড় করার জন্য আরেকজন মানুষকে ছোট করে কথা বলে। এটা আসলে ঠিক না, এটা আসলে ঠিক না একজন মানুষকে ছোট করে কথা বলা। আপনি জীবনে মাদ্রাসার বারান্দাও যান নাই, অথচ আপনি আরেকজন আলেমকে ছোট করে কথা বলতেছেন। আপনি গায়ের জোরে কথা